হ্যাঁ দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনে আসি আসলে কি হয়েছিল। কোনো লোকজন ছিল না, দুইখান গাড়ি ছিল ওই পাশে, আর আমি দৌড়ে আসছিলাম, আর কিছু লোক আসছিল, আইসে তারা আর কি দাঁড়াই পড়ছে গাড়ির ভিতরে, কিন্তু আমি ভিতরে ঢুকিয়া গাড়ির চাবি অফ করছি, আর যারা ছিল ড্রাইভার হেল্পার সুপারভাইজার তারা ভাগি গেছে। পরে নিচে নামছি, নিচে নাইমা তখন আর কি একটা লোকের আওয়াজ টার পাইছি, সেবারে উকি মারার পর ভিতরে ঢুকছি, লাইট মারার পর একটা মরদেহ দেখে ভয় পাইছি। তখন সে মারাই যায়নি, তখন তো জেতা ছিল। বাইরে যখন বের করছি অনেক গাড়ি টাকাটাকি করার পর সে আর কি গাড়ির পর থাকা অবস্থায় মারা গেছে। এরপরে তো তেমন আর কি বলছি, মানে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কোনো লোকজন ছিল না, দুইখান গাড়ি ছিল ওই পাশে, আর আমি দৌড়ে আসছিলাম, আর কিছু লোক আসছিল, আইসে তারা আর কি দাঁড়াই পড়ছে গাড়ির ভিতরে, কিন্তু আমি ভিতরে ঢুকিয়া গাড়ির চাবি অফ করছি, আর যারা ছিল ড্রাইভার হেল্পার সুপারভাইজার তারা ভাগি গেছে। পরে নিচে নামছি, নিচে নাইমা তখন আর কি একটা লোকের আওয়াজ টার পাইছি, সেবারে উকি মারার পর ভিতরে ঢুকছি, লাইট মারার পর একটা মরদেহ দেখে ভয় পাইছি। তখন সে মারাই যায়নি, তখন তো জেতা ছিল। বাইরে যখন বের করছি অনেক গাড়ি টাকাটাকি করার পর সে আর কি গাড়ির পর থাকা অবস্থায় মারা গেছে। তো সেই মুহূর্তে কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়ে যায় এই মোরলগঞ্জ, কেননা দুলা পরিবহনের বাসটি ঢাকা থেকে আসলে যাচ্ছিল, আর সে সময় কিন্তু হুন্ডার দিয়ে কিন্তু যাচ্ছিল একজন শিক্ষক। তো ঘটনাক্রমে কিন্তু হুন্ডাটি বাস চাপায় পড়ে, আর এই বাস চাপার কারণে কিন্তু হুন্ডার চালক অর্থাৎ যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু একেবারে পুরোপুরি পিষ্ট হয়ে যায়। তবে একজন প্রত্যক্ষদর্শী কিন্তু আমাদের কাছে বলল যে শেষ পর্যন্ত কিন্তু অর্থাৎ বাসের নিচেও কিন্তু সে শিক্ষকটি কিন্তু তখনও জীবিত ছিল, কিন্তু যখন তাকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয় তখন হয়তো এই তার প্রাণ চলে যায়। বিষয়টা কিন্তু অত্যাধিক মর্মান্তিক, এমনকি সকলের জন্য কিন্তু একটি খুব হতাশাজনক। তো যাই হোক, আরেকটি বিষয় আমার কিন্তু বলা ছিল, সেটি এই মোরলগঞ্জের যে রাস্তাটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই বলা যায় ওয়ান ওয়ে, অর্থাৎ এক পাশ দিয়ে গাড়ি যায়, অপর পাশ দিয়ে গাড়ি আসে, কিন্তু মাঝখানে কিন্তু কোনো ডিভাইডার নেই, যার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় হুন্ডারের দোষ হতে পারে বা বাসের দোষ হতে পারে, অর্থাৎ যে কোনো কারণে যার একটি ভুল হোক না কেন কিন্তু দেখা যায় প্রায় কিন্তু টুকটাক অ্যাক্সিডেন্ট হয়। তো এই অ্যাক্সিডেন্টের পরপরই কিন্তু এলাকাবাসী কিন্তু উদ্ধার কার্যক্রমে নিয়োজিত হয়, আর পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরক্ষণে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তারা বাসটিকে চেক করে, এমনকি বাসের নিচেও চেক করে যে আর কেউ আছে কিনা বা গুরুতর আহত অবস্থায় আছে কিনা। তো এই বিষয়টি কিন্তু এই মোরলগঞ্জের মানুষের জন্য অত্যাধিক পরিমাণে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কেননা স্কুল শিক্ষক উনি অত্যাধিক পরিমাণে পরিচিত ছিল, এমনকি সকলের কাছে উনি একজন ভালো পার্সন হিসেবে বিবেচিত ছিল। তো সেই ব্যাপারটি কিন্তু যখন একটি বাস চাপায় ঘটে যায় তাহলে কিন্তু দুঃখ বা এলাকার মানুষের যে ক্ষোভ, সে ক্ষোভের কিন্তু আর সীমা থাকে না। তো দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু সম্পূর্ণরূপে আশ্রে পড়ে আছে, আর বাসের নিচে ছিল হুন্ডাটি, এমনকি ওই শিক্ষক নিজেও ছিল। তো উদ্ধার কার্যক্রম যখন অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালের দিকে নিয়ে যায় তখন পর্যন্ত কিন্তু সুস্থ ছিল, তখন পর্যন্ত কিন্তু প্রাণ ছিল, সুস্থ ছিল বলা যাবে না, প্রাণ ছিল আর কি। কিন্তু কথা অ্যাম্বুলেন্সে যখন উঠিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় তখনই নেওয়ার পথেই তার প্রাণ চলে যায়। তো বিষয়টা কিন্তু তখন ওই স্কুলের শিক্ষার্থী, এমনকি শিক্ষক সহ এলাকাবাসীর মনে কিন্তু একটি তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তারপর তারা এই মহাসড়কে কিন্তু একটি আন্দোলন করে দোলা পরিবহনের যে নম্বর পত্র বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমরা কিন্তু প্রায় দেখতে পাই যে বিশেষ করে ঢাকা থেকে যে গোপালগঞ্জ, মোরলগঞ্জ বা ফরিদপুর এই এক্সপ্রেসওয়েতে কিন্তু দুর্ঘটনা হয়, কিন্তু এই দুর্ঘটনাটি হয়েছে মোরলগঞ্জে। তো নিহত যে শিক্ষক তিনি বাইক যোগে হয়তো স্কুলের দিকে যাচ্ছিলেন, আর তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তখনই একটু পরই দেখা যায় যে ওই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু ব্যানার পোস্টার ছাপিয়ে কিন্তু তারা তীব্র প্রতিবাদ গড়ে তোলে দোলা পরিবহনের বিরুদ্ধে। তো আপনারা সকলে জানেন যে দোলা পরিবহন ঢাকা থেকে খুলনা, পিরোজপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এই সকল রুটে কিন্তু তারা সার্ভিস দিয়ে যায়। তো ইদানিং বেশ কিছু অ্যাক্সিডেন্ট কিন্তু আলোচনা এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে শিক্ষক নিহতের ঘটনা, সেই ঘটনাটি কেন্দ্র করে কিন্তু স্কুলের খুদের শিক্ষার্থী সহ শিক্ষক সহ সর্বস্ত মানুষের কাছে কিন্তু একটি প্রতিবাদ মুখর অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম। তো তারা তাদের যার যার অবস্থান থেকে কিন্তু তারা
দোলা পরিবহনের যে কিছু অনিয়ম আছে সেই অনিয়ম নিয়ে কিন্তু তারা অভিযোগ তুলেছিল। তো এই অভিযোগগুলা হচ্ছে তারা দাবি পেশ করেছিল যে খুব দ্রুত যেন এই দুর্ঘটনাটি বিচার করা হয়, এমনকি হচ্ছে যেন আর কোনো প্রাণ যেন এভাবে রাস্তায় ঝরে না যায় এই ব্যাপারে কিন্তু তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তো এই ছিল সর্বশেষ আপডেট। আর আপনারা সকলে জানেন যে দোলা পরিবহনের কিন্তু সবগুলা বাস হচ্ছে জাপানি হিনোয়া কেওয়ানজে, এমনকি হচ্ছে মিৎসুবিশি ফুসো, অর্থাৎ তাদের বহরে কিন্তু কোনো ভারতীয় অশোক লেল্যান্ড বা টাটা এই সকল সিরিজ চলাচল করে না। তো যাই হোক, দুর্ঘটনা যেই কারণে ঘটুক না কেন এটা হতে পারে দোলা পরিবহনের দোষ বা হচ্ছে হুন্ডারের দোষ। তো যাই পরিশেষে বলা যায় যে বাস চালকরা যেন একটু নিয়ন্ত্রণে বাসগুলো চালায়, আর বাইক বা হচ্ছে এই হুন্ডারগুলো যেন অতিরিক্ত ওভারটেক করা বা হচ্ছে অতিরিক্ত হেডম দেখিয়ে যে তারা একটু সামনে চলে যাবে বা হচ্ছে এই ধরনের ভাবগম্ভীর্য যেন তারা না পেশন করে, অর্থাৎ সম্মিলিত রাস্তার নিয়মকানুন মেনটেন করা, এমনকি হচ্ছে আমাদের ধৈর্যই পারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়ার জন্য। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আপনাদের কোনো মতামত আছে কিনা বা দোলা পরিবহন নিয়ে আপনারা আরও কিছু জানতে চান কিনা সেটি কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে। তো বেলা শেষে এটাই বলার ছিল, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।